নিরামিষ আলু পনিরের ডালনা এইভাবে রান্না করে দেখুন, কেউ ধরতেই পারবে না যে এটা নিরামিষ। খেতে এত সুস্বাদু হয়, আর এটা কিন্তু বানানোও খুব সহজ। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু পনিরের ডালনার জন্য আমি এখানে 200 গ্রাম পনির আর দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো, একটা 1 ইঞ্চির মতো আদার টুকরো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, 6 থেকে 8টা নিয়ে নিচ্ছি কাজু বাদাম, নিয়ে নিলাম 1 চা চামচ পোস্ত দানা, আর দিয়ে দিলাম 1 চা চামচ টক দই। টক দইটা অপশনাল, যদি ভালো লাগে দেবেন, না ভালো লাগলে কিন্তু স্কিপও করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সামান্য জল দিয়ে এটার একটা থিক পেস্ট রেডি করে সাইডে রেখে দিলাম। এবার কড়াই গরম করে কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে দিলাম যাতে পনিরগুলোর মধ্যে লবণটা ঢুকে যায়। তারপর এর মধ্যে পনির দিয়ে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে পনিরটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু নাড়াচাড়া করে এইভাবে একটু লাল হতে শুরু করলে তখন এটা আমি তুলে নেব। ওই একই তেলে এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করছি না, কারণ তেলের মধ্যে লবণ আছে, সেই লবণেই আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে যখন হালকা লাল লাল হতে শুরু করবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। গুঁড়ো মশলা দিলে না হলে তেলের উপরে গুঁড়ো মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই সামান্য জল দিয়ে এইভাবে গুঁড়ো মশলা দিলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ। এইভাবে তেলের ওপরে লঙ্কা হলুদ দিলে তরকারির কালারটা কিন্তু খুবই ভালো আসে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা একসঙ্গে আমি এটাকে কষিয়ে নেব। যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটো পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লো রাখতে হবে, কারণ এর মধ্যে টক দই আছে, তা না হলে টক দইটা কেটে যাবে। তারপর গ্যাসের ফ্লেম লো রেখেই আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে কষিয়েছি, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ রয়ে যাবে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে আরও এটা 2 মিনিটের মতো রেখে দেব, যাতে সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আলুটাকেও আমি 2 মিনিটের মতো একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রেখে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যায় ভালো করে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো করে। এর মধ্যেই কিন্তু আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন একটু এখনও সিদ্ধ হতে বাকি আছে, বাকিটা পনিরের সঙ্গে একেবারেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে এর মধ্যে ভেজে রাখা পনির দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। সামান্য ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন মতো জল এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জল দেবেন। দেখুন এই পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে যখন গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট এটা আমি গ্যাসের ফ্লেম লো রেখে দিয়েছিলাম। এর মধ্যেই কিন্তু সব
মশলা আলু পনিরের মধ্যে ঢুকে গেছে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের আলু পনিরের ডালনা একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন লাগলো। বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাও বলবেন আর ভিডিও যদি খারাপ লেগে থাকে তাও বলতে ভুলবেন না।